ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। অন্বেষা ম্যাথ আড্ডা ইউটিউব চ্যানেল থেকে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাস নবম দশম শ্রেণীর গণিত 5.2 5.2 এর 16, 17 এবং উদাহরণ 11 এই তিনটা অঙ্ক আছে আমাদের আজকের প্রথম লেকচারে। তো দেখো আমরা কিভাবে করব, এগুলিকে সমাধান করতে হবে। সমাধান করতে হলে আমাদের কিছু নিয়ম, তো সমাধানের নিয়ম এক, বাট একটু অনেক সময় চেঞ্জ করতে হয়, পক্ষান্তর করতে হয়, যে মানটা ডান পাশ থেকে বাম পাশে আনতে হয়, অনেক সময় বাম পাশ থেকে ডান পাশে নিতে হয়। দেখো এটাকে আমরা কিভাবে পক্ষান্তর করব, যে এক্স, এইটার এক্স বাই এ, এটার উপর এক্স আর এখানে উপর এক্স, যেগুলোর উপরে এক্স আছে সেগুলো এক পাশে নাও, আর যেগুলোর নিচে এক্স আছে সেগুলো এক পাশে নাও। যার উপরে এক্স আছে সেগুলো এক পাশে নাও, আর যেগুলো নিচে এক্স আছে সেগুলো এক পাশে নাও। নিয়ে তারপরে লসাগু করো, তাইলেই দেখবা যে হয়ে যাবে। যেগুলোর উপরে এক্স সেগুলো একদিকে নাও, আর যেগুলোর নিচে এক্স সেগুলো একদিকে নাও, তাহলে দেখবা অঙ্কটা হয়ে যাবে। তাহলে দেখো এক্স বাই এ মাইনাস এক্স বাই বি, বি বাই এক্স মাইনাস এ বাই এক্স। এখন এটা লসাগু করো, এটা লসাগু হচ্ছে এ বি, এটা দিয়ে ভাগ করলে বি থাকবে, তারপরে বি এক্স মাইনাস এ এক্স সমান সমান, এটা লসাগু হচ্ছে এক্স, তার মানে বি মাইনাস এ। তাহলে এখন দেখেন আমরা এখান থেকে কি করতে পারি, এখান থেকে এক্স কমন নিতে পারি, তাহলে বি মাইনাস এ বি সমান সমান কত, বি মাইনাস এ, আর এখানে আছে এক্স। এখন লক্ষ্য করো যে এখানে বি মাইনাস এ আমরা সমান উভয় পক্ষ থেকে বাদ দিতে পারি, তাহলে কি হবে, এক্স বাই এ বি সমান সমান 1/x। তাহলে লিখবো কি, বি মাইনাস এ দ্বারা কি করব, ভাগ করে। আচ্ছা, তাহলে এখন গুণ করো, আর গুণন এক্স স্কোয়ার সমান সমান এ বি, সুতরাং এক্স ইকুয়াল কত, প্লাস মাইনাস রুট ওভার এ বি, এইটাই হচ্ছে আমাদের কি নির্ণেয় সমাধান, এটাই হলো নির্ণেয় সমাধান। তাহলে দেখো নির্ণেয় সমাধান x সমান সমান প্লাস মাইনাস রুট ওভার এ বি। এই যে অঙ্কটা, এই অঙ্কটা তারপরের অঙ্কটা, মানে এখানে যে তিনটা অঙ্ক তুলছি না, এই তিনটা অঙ্ক সৃজনশীল যখন তোমরা করতে যাবা, দেখবা সৃজনশীলের মধ্যে এই তিনটা অঙ্কের কোনো না কোনোটা আসেই, কোনো না কোনোটা পরীক্ষায় থাকেই। বুঝতে পারছেন আপনারা? আচ্ছা, এরপরে আমরা যাব হলো আমাদের 17 নাম্বার। দেখো 17 নাম্বারে এখানে আছে কি, এ বাই বি, বি বাই এ। এখানে এ আছে কোনটার সাথে, উপরে, এই রাশির সাথে উপরে এ আছে, তাহলে যার উপরে এ আছে সেটা তার সাথে, মানে ওইভাবে চেঞ্জ করব, এর সাথে এ, বি এর সাথে বি, এর সাথে এ নেব, বি এর সাথে বি নিব। তাহলে দেখো আমরা 17 নাম্বারটা কিভাবে করব। এক্স বাই এ এক্স মাইনাস বি প্লাস এক্স মাইনাস বি এক্স মাইনাস এ বাই বি, বি বাই এ। তাহলে এর সাথে এ কে নাও, বি এর সাথে বি কে নাও, তাইলে দেখবে তারপরে লসাগু, এর সাথে এ নিয়ে বি এর সাথে বি নিয়ে তারপরে লসাগু করবা, দেখবা হয়ে যাবে। বা এক্স মাইনাস এ বাই এক্স মাইনাস বি মাইনাস এ বাই বি, বি বাই এ, এক্স মাইনাস বি এক্স মাইনাস এ। লসাগু করো এখন, বি ইন্টু এক্স মাইনাস বি, এটা দিয়ে ভাগ করলে বি থাকবে, তার মানে বি এক্স মাইনাস এ বি মাইনাস, এটা দিয়ে ভাগ করলে, এটা দিয়ে যদি ভাগ করি এটা থাকবে, এ গুণ হবে, তার মাইনাস এক্স
প্লাস এ বি সমান সমান এ ইন্টু এক্স মাইনাস এ, এটা দিয়ে ভাগ করলে এক্স মাইনাস এ সাথে বি গুণ বি এক্স মাইনাস এ বি মাইনাস এটা দিয়ে ভাগ করলে এ থাকে মাইনাস এ দিয়ে গুণ করলে মাইনাস এ এক্স প্লাস এ বি প্লাস এ বি। এখন দেখো বি ইন্টু এক্স মাইনাস বি, এটা আর এটা কাটা যায়, তাহলে এখানে থাকে বি এক্স মাইনাস এ এক্স, এটা আর এটা কাটা যায় bx মাইনাস এক্স এ ইন্টু এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এ ইন্টু এক্স মাইনাস এ যদি হয়, এখন আমরা এখান থেকে এক্স কমন নাও, বি মাইনাস এ বি ইন্টু এক্স মাইনাস বি, এখান থেকে এক্স কমন নাও, বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ, এই এ মাইনাস বি এ মাইনাস বি মাইনাস এ বি মাইনাস এ উভয় পাশ থেকে বাদ দিতে হবে, তাহলে এক্স বাই বি ইন্টু এক্স মাইনাস বি এক্স বাই এ ইন্টু এক্স মাইনাস এ। তাহলে এখানে লিখবো কি বি মাইনাস এ দ্বারা ভাগ করে বি মাইনাস এ দ্বারা ভাগ করে। আচ্ছা, তাহলে এখন কি করবেন, এখন এটা হবে আমরা দেখো এটা এ পাশে নিয়ে আসো, তাহলে এক্স মাইনাস বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এক্স মাইনাস এ সমান সমান কত, জিরো, সমান সমান জিরো। এখন কি করবা, এখন দেখো এটার উপর এক্স এটার উপর এক্স, তার মানে আমরা এক্স কমন নিব, এক্স কমন নিব। তাহলে এক্স কমন নিলে কি হয় দেখো, বা এক্স কমন নাও, তাহলে এক্স কমন নিলে ওয়ান বাই বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস ওয়ান বাই এ ইন্টু এক্স মাইনাস এ সমান সমান জিরো। এখন দেখো এই যে দুইটা রাশির গুণফল জিরো, তাহলে গুণফল জিরো হলে প্রত্যেকটা মান জিরো লেখা যায়, তা এত হয় এক্স সমান সমান জিরো অথবা ওয়ান বাই বি ইন্টু এক্স মাইনাস বি মাইনাস ওয়ান বাই এ ইন্টু এক্স মাইনাস এ সমান সমান জিরো। এটা কিন্তু লিখতে পারবো না নট জিরো, কারণ এখানে চলক আছে এক্স আছে। এখন এখানের কাজটা করো, এখন এখানের কাজটা করে ফেলো, তাইলে দেখবা যে এখন এখানের কাজটা আমরা অন্যভাবে করতে পারি। এটাকে যদি ওপাশে নেই আর গুণন করি তাহলে সহজ হয়, আবার যদি আমরা লসাগু করি তাও হয়। এখন দেখো লসাগু করে যদি করি, লসাগু করলে কি বি ইন্টু এক্স মাইনাস বি, দেখো এ বি এক্স মাইনাস বি এক্স মাইনাস এ, এটা দিয়ে ভাগ করলে এ ইন্টু এত থাকবে এ ইন্টু এক্স মাইনাস এ মাইনাস এটা দিয়ে ভাগ করলে বি ইন্টু এক্স মাইনাস বি বি ইন্টু এক্স মাইনাস বি ইকুয়াল জিরো। এখন আর গুণন করলে এটা জিরো হয়ে গেল, এটা জিরো হয়ে গেল, আর এগুলি গুণ করে দাও, এ এক্স মাইনাস এ স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস বি স্কোয়ার সমান সমান শূন্য, সমান সমান শূন্য। তাহলে এখন এটাকে ওপাশে নিয়ে যাও, আর এ এক্স মাইনাস বি এক্স সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এক্স কমন নাও, এ মাইনাস বি সমান সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখন এখানে কি হয়, এক্স ইন্টু এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে এ মাইনাস বি মাইনাস বি কাটা যায়, এক্স সমান সমান এ প্লাস বি। তাহলে নির্ণয় সমাধান দেখো আমরা এখানে আমি নির্ণয় সমাধানটা লিখি এটার মধ্যে, তাহলে নির্ণয় সমাধান এক্স সমান সমান জিরো অথবা এ প্লাস বি, জিরো অথবা এ প্লাস বি, এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। দেখো অঙ্কটা একটু বড়, তারপরেও যদি আমরা নিয়ম অনুসারে করে করে আগাই তাতে আমাদের অঙ্কটায়
কোনো সমস্যা হওয়ার কথা না। অঙ্কটা একটু বড় বাট সোজা আছে। দেখো আমি আরেকবার অঙ্কটা বুঝাই দিব তোমাদের। সবসময় খেয়াল রাখবা এখানে যে এখানে এক্স মাইনাস এ আছে, আর এই উপরে যার এ আছে এ গুলোর উপরের লবের এ গুলো এক পাশে নিছি, আর হচ্ছে লবের বি গুলো এক পাশে নিছি। তাহলে এটার সাথে এটা নিছি, আর এটার সাথে এটা আনছি। এরপর লসাগু করেছি, লসাগু করে এটা বাদ দিলাম। এখন দেখো যদি আমরা লক্ষ্য করো, তোমরা কি করবা জানো, তোমরা এই যে এক্স ইন্টু বি মাইনাস এ এইটা আর এটা সমান দেখা পুরোটাই বাদ দিয়ে দেবা। পুরোটাই বাদ দিলে কিন্তু একটা এক্স এর মান কম আসবে। যখন তুমি এটা পুরোটাই বাদ দিবা তখন এক্স এর মান শুধু এ প্লাস বি আসবে, এক্স এর মানটা শূন্য, এটা আসবে না তোমার রেজাল্ট। এখানে যখন এক্স বাদ দিবা তখন এক্স এর মান শূন্য, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় মানে সমাধান আসবে না, এটা খেয়াল রাখতে হবে সবসময়। তারপরে আমরা কি করছি, এটাকে এপাশে নিয়ে আসি, এক্স কমন নিছি। এক্স কমন নিলে কি হচ্ছে, এক্স কমন নিলে 1 বাই এত থাকে। দেখো এক্স কমন নিছি, এখানে থাকলো কি, এটা থাকে। এখন এখানেও চলক আছে, এখানেও চলক, এবং দুইটা রাশির গুণফল শূন্য। তাহলে গুণফল শূন্য হলে প্রত্যেকটা সমান সমান শূন্য লেখা যায়, এক্স ইকুয়াল শূন্য অথবা এটা সমান সমান শূন্য। এখন আমরা কি করছি, এটা লসাগু করে আর গুণন করছি, আর গুণন করলে শূন্য হয়ে যায়, আর এখানে এক্স এর মান এ প্লাস বি। তাহলে নির্ণয় সমাধান 0 অথবা এ প্লাস বি, এই হচ্ছে আমাদের উত্তর। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। তারপরেও যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে সে প্রশ্ন করবা, আর এই অঙ্কগুলো অন্তত একবার দুবার প্র্যাকটিস করবা, তাহলেই দেখবা তোমরা পারতিছো। প্র্যাকটিস ছাড়া কিন্তু এই অঙ্ক হবে না। এবার আমরা 17 নম্বর অঙ্কে যাব, অর্থাৎ 17 না, সরি, উদাহরণ 11। উদাহরণ 11 পরীক্ষায় কিন্তু এইসব অঙ্কগুলো আসে স্যার। যেমন এই অঙ্কটা, এই যে 16, 17, উদাহরণ 11 খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। আপনারা খুব ভালো করে শেখার চেষ্টা করবেন, নিয়ম মনে রাখবেন, নিয়ম মনে রাখবেন, তাহলে আর দেখবেন যে অঙ্ক নিয়ে কোনো রকমের কোনো মানে সমস্যা হচ্ছে না। আর যদি নিয়ম মনে না রাখো তাহলে তো অঙ্ক নিয়ে সমস্যা হবেই। এরপরে এলো উদাহরণ 11। উদাহরণ 11 দেখো কি আছে, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ এর হোল স্কোয়ার 5, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ প্লাস 6 ইকুয়াল 0। এত সহজ জিনিস, এটা থেকে এটা পরিবর্তে একটা কিছু ধরে নাও। হ্যাঁ, আমি এটা সমান সমান পি ধরলাম, তাহলে পি স্কোয়ার মাইনাস 5p প্লাস 6 সমান সমান 0। এখানে লিখবা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান পি ধরে, পি ধরে। এখন মিডল টার্ম করো, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এখান থেকে পি কমন নাও, পি মাইনাস 3, -2 কমন নাও, পি মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে পি মাইনাস 3 আর এখানে আছে পি মাইনাস 2 সমান সমান 0, দুইটা রাশির গুণফল 0। তাহলে এখন পি মাইনাস 3 সমান সমান 0, অথবা পি মাইনাস 2 সমান সমান 0, বা পি সমান সমান 3, পি সমান সমান 2। এখন পি এর মান বসাও, পি এর মান কত ছিল, এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 3। এটাকে এখন আর গুণন করো, 3x মাইনাস 3a এক্স মাইনাস এ। এখানে লিখবা কি, পি এর মান বসায়, পি এর মান বসায়, পি এর মান বসায়। তাহলে এখন 3x মাইনাস এক্স, তার মানে 3a মাইনাস এ, কারণ এখানে 3টা মাইনাস আছে, এই পাশে গেলে প্লাস হয়ে যাবে। তাহলে 2x সমান সমান 2a, সুতরাং x ইকুয়াল a, x সমান সমান a। আবার এখানে বসাও, x প্লাস এ বাই এক্স মাইনাস এ সমান সমান 2, পি এর মান বসায়, হ্যাঁ, পি এর মান বসিয়ে। তাহলে এখন 2x 2a সমান সমান x প্লাস এ। এখন এটাকে আমি একটা ভুল করেছি না স্যার, এটা তো প্লাস, এটা প্লাস, এটাও প্লাস, তার মানে 4a
4a সমান সমান 2a, 4a সমান সমান এটা কত হবে, 2 দিয়ে ভাগ করলে 2a, x এর মান হচ্ছে 2a। এখন দেখো এটা এই পাশে নিবা, তাহলে 2x মাইনাস x আর হচ্ছে 2a প্লাস a, 2a প্লাস a, সুতরাং x সমান সমান কত, 3a। তাহলে লেখো এখন নির্ণেয় সমাধান, নির্ণেয় সমাধানটা লেখো। নির্ণয় সমাধান কি হলো, নির্ণয় সমাধান হলো নির্ণেয় সমাধান, নির্ণয় সমাধান x ইকুয়াল 2a অথবা 3a, 2a অথবা 3a। তো দেখো শুধুমাত্র আমাদের এই অঙ্কটা একটু ধরে নিতে হবে, মানে আমাদের মানটা একটু ধরে নিতে হবে, অর্থাৎ x প্লাস a বাই x মাইনাস a সমান সমান p। না ধরে তুমি যদি এইগুলো রাইখাও মিডল টার্ম করতে পারো তাতেও অঙ্কটা হবে, হবে না এমন কোনো কথা নাই, তাতেও অঙ্কটা হবে। তো দয়া করে আপনারা একটু সতর্কতা অবলম্বন করে কাজটা করবেন, কারণ সমাধান অঙ্ক সবসময় খেয়াল রাখবেন যেভাবে সোজা হবে সেভাবেই আমাদের করা উচিত। তো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। আর আমাদের আজকের লেকচারের শেষ অঙ্কটা আমরা করে ফেললাম, উদাহরণ 11। তো যদি তোমাদের আমাদের ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবা। তো অন্বেষা ম্যাথ আড্ডা টিউশন থেকে আমি আশিস স্যার আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো একটা ক্লাসে।